প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল ভোর ৬টার সময় স্ত্রীর মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। তার পর কিন্তু বিএনপি এবং সারা বাংলাদেশেই কিন্তু একটি শোকাবহ পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যেই শোক, তারা যে শোকে স্তব্ধ, এটি কিন্তু আসলে গতকালের পর থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে। আজকে আহ, তার জানাজার নামাজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল দুপুর ২টার দিকে অনুষ্ঠিত হবে। সেই জানাজা অংশগ্রহণের জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করার জন্য কিন্তু রওনা হয়েছেন। আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়, যেটি আসলে মূলত ২১টি জেলার সাথে সংযোগ স্থাপন করেছে ঢাকার সাথে। এখানে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের যে একটি যাওয়ার যে একটি ঢল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। আমরা দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় আজকে ভোর থেকেই গাড়ির যে চাপ এই সড়কে, বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যে গাড়িগুলো ঢুকছে তাদের সেই গাড়ির চাপ কিন্তু চোখে পড়ার মতো ছিল। বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছিলাম ফরিদপুরের জেলা বিএনপির সাথে। তারা আমাদেরকে একটা বিষয় জানিয়েছেন যে যেহেতু গতকালকের বেগম খালেদা জিয়া মারা যান, তারপর কিন্তু নেতাকর্মীরা গতকালকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখনো যাচ্ছেন। তারা বলছেন যে যেহেতু ঢাকার থেকে ফরিদপুরের দূরত্ব খুব কাছে, যার কারণে এখান থেকে বিক্ষিপ্তভাবেই যার যার নিজ উদ্যোগেই তারা ঢাকার দিকে রওনা হচ্ছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চলের মানুষ যারা আসলে বিভিন্ন জেলা থেকে ঢাকার দিকে প্রবেশ করছেন, তারা এই ভাঙা সড়ক, এই ভাঙার যে এক্সপ্রেসওয়ে সড়ক, এই এক্সপ্রেসওয়ে সড়কটা তারা ব্যবহার করছেন। এবং আমরা দেখছি যে অন্যান্য দিনের তুলনায় বড় গাড়ির থেকে ছোট গাড়ির তুলনামূলক আমরা একটু বেশি প্রাইভেট যে কারগুলো আছে সেগুলোর তুলনামূলক আমরা সড়কে একটু বেশি দেখছি। তাতে বলা যায় যে ব্যক্তিগত গাড়ি নিয়েও কিন্তু মানুষ ঢাকার দিকে কিন্তু রওনা হচ্ছেন। এবং সেই সাথে আমরা নেতাকর্মী কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে অন্তত পক্ষে তাদের যে নেত্রী, যাকে বলা হয় বাংলাদেশের আপসের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম নেত্রী, একটি ইতিহাস, সেই নেত্রীকে তারা যেন একটু দেখতে পান, এমন কথাও কিন্তু তারা বলছিলেন। এবং তারা আরেকটা বিষয় কিন্তু বলছিলেন যে তারা অন্তত পক্ষে জানাজায় যেন অংশগ্রহণ করতে পারেন, সেই বিষয়ে কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আমি একটু পিছনে দেখাতে চাই যে আসলে এই সড়কে কিন্তু সকাল থেকেই একটি গাড়ির উল্লেখযোগ্য বেশ কিছু চাপ আমরা লক্ষ্য করেছিলাম। আমরা যেহেতু খুব ভোরে, আপনারা জানেন যে প্রচন্ড ঠান্ডা পড়েছে, শীতের যে প্রকট, শীতের যেই তীব্রতা, সেই শীতের তীব্রতা কেটেও কিন্তু আমরা দেখেছি যে ভোরে একেবারেই সকালবেলা থেকে কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন জানাজায় অংশগ্রহণ করবেন বলে। আবার যখন আস্তে আস্তে বেলাটা একটু বাড়া শুরু করলো, তারপর থেকে কিন্তু মানুষের যে উপস্থিতি, মানুষ যে ঢাকামুখী যাচ্ছেন, সেই উপস্থিতিটা কিন্তু আমরা আরো বেশি চোখে পড়ছে আমাদের। আমরা দেখছি যে বিভিন্ন যানবাহন এর চাপ যত সময় যাচ্ছে, যত বেলা হচ্ছে, যানবাহনের কিন্তু উল্লেখযোগ্য চাপও কিন্তু বাড়ছে। এবং মানুষ কিন্তু দ্রুত ঢাকায় যাতে পৌঁছাতে পারে, ন্যূনতম ২টায় যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে যেন উপস্থিত থাকতে পারে, এই বিষয়ে কিন্তু তারা বলছেন যে আমরা যেন খুব দ্রুত যাতে ঢাকায় পৌঁছাতে পারি, যার কারণে তারা খুব দ্রুতই এই সড়ক ব্যবহার করছেন এবং গাড়ির জন্য অপেক্ষা করতে আমরা দেখেছি। আমরা একটু এখানকার যেই
বাসের যে কাউন্টার আছে, আমরা সেই কাউন্টার কর্তৃপক্ষের সাথে, বাস মালিকের সাথে একটু কথা বলবো। অন্যান্য দিনের তুলনায় আজকে আসলে কেমন গাড়ির চাপ আপনারা আসলে দেখছেন? অন্যান্য সময় চেয়ে আজকে গাড়ির চাপ অনেক, যেহেতু আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে মারা গেছে, সেই উপলক্ষে অনেক লোক তার জানাজারে সংসদ ভবনের উপলক্ষে সকাল থেকে ভোর থেকে অনেকভাবে যাইতেছে, এই কারণে গাড়ির অনেক চাপ। এমনি সকাল থেকে এ পর্যন্ত অন্যান্য দিন তো আপনি বিভিন্ন যাত্রীদেরকে টিকিট বিক্রি করেন, আজকে আসলে কেমন যাত্রীর উপস্থিতি, কতগুলো টিকিট বিক্রি করেছে? আজকের টিকিট অনেকটাই ভালো বিক্রি হয়েছে, তবে মানে গাড়ি ঘোড়ার থেকে ভরার সাথে আমাদের এদিকে যাত্রীগুলো লোকালে চলে যাইতেছে, ভাঙ্গার যে গাড়িগুলো আছে তাদেরকে সেই গাড়িগুলা যাত্রী সিট পাইতেছে, এবং ভাঙ্গার যে লোকাল মালিক সমিতি আছে তাদের গাড়িতে উঠে চলে যেতেছে। দর্শক, আপনারা শুনছিলেন কিন্তু যে এই যে আহ, আজকের আজকে এই যে জানাজা অংশগ্রহণ করার জন্য যাত্রীরা কিন্তু আহ, আপনারা টিকিট কাউন্টার থেকে শুনছিলেন যে আহ, বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা লোকাল বাসও ব্যবহার করছেন, এবং যেহেতু ঢাকা থেকে এই ফরিদপুর অর্থাৎ ভাঙার দূরত্ব একদমই কাছে, যার কারণে এখান থেকে তারা লোকাল গাড়ি ব্যবহার করে কিন্তু ঢাকায় পৌঁছে যাওয়ার একটি চেষ্টাও কিন্তু সকাল থেকে ছিল। এবং অনেকেই কিন্তু গতকালকে 4টার দিকেই কিন্তু ঢাকা পৌঁছে গেছেন, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। আমরা জেলা বিএনপির তথ্য অনুযায়ী আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে প্রায় ফরিদপুর থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার যে জানাজা অনুষ্ঠিত হবেন, সেই জানাজায় অংশগ্রহণ করবেন। এবং আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে এই জানাজা বেলা 2টার দিকে অংশগ্রহণের জন্য কিন্তু ইতিমধ্যে অনেকেই ঢাকায় কিন্তু পৌঁছে গেছেন। এবং নেতাকর্মীদের ভিতরে যে একটি শোক, তারা যে একটি শোকাবহ অবস্থায় আছেন এবং তাদের যে প্রিয় নেত্রী এই দুনিয়া থেকে চলে গেছেন, এটা নিয়ে কিন্তু তাদের ভিতরে যেমন একটি কষ্ট তৈরি হয়েছে, আবার তারা এই জানাজা অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা একটি উৎকণ্ঠা তাদের ভিতর কিন্তু কাজ করছেন। আমার এই ছিল ফরিদপুরের ভাঙার, বিশেষ করে দক্ষিণ